হাই বন্ধুরা, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করি আমার সবাই অনেক ভালো আছো। কিন্তু কয়েকদিন ধরে আমারই শরীরটা ভালো যাচ্ছে না। তো আজকে তো একটু ঠিক লাগছে। তো আজকে বন্ধুরা প্রচণ্ড বৃষ্টি হচ্ছে রাত থেকে। তো সকালবেলা এসে ঘরের সামনে অনেকটা জল জমে গেছিলো। তো তখন অনেক জোরে বৃষ্টি হচ্ছিলো। তিশার টাইম হয়ে যাচ্ছিলো। তিশা চলে গেছে স্কুলে, বৃষ্টির ভিতরে গেছে ছাতা নিয়ে। তারপরে বড়মশাইকে চাটা করে দিলাম। বড়মশাই চান টান করে ওকে বানাই দিলাম ফেনা ভাত, মার ভাত যাকে বলে। তো ওটা খেয়ে ও চলে গেছে। তো আমি এখন নিয়ে আসছি চা আর বিস্কুট। কয়েকদিন ধরে রুটি করা হচ্ছে না, আর রুটিটাও খাচ্ছে না। ওই মার ভাতটা পছন্দ করে খাচ্ছে। তো আমার আবার আতপ চালি যে মার ভাত আমাকে পছন্দ না। তো ওর জন্য অল্প একটুখানি চাল দিয়ে একদম পাতলা জল জল করে বানাতে হয়, ওটাই ওর পছন্দ। তা আমার সঙ্গে থাকো, সারাদিন কী করি না করি তোমাদের সঙ্গে সবই শেয়ার করবো। আবার দেখা হবে, চলো কিচেনে। হচ্ছে কাজের বন্ধুরা, এই দেখো বন্ধুরা কত বৃষ্টি হচ্ছে। ভাজিওয়ালা গাড়ি রাখিছে এখানে। এখন তো একটু কম হচ্ছে, সকালবেলা অনেক জোরতে হচ্ছিল, পুরো ঘরের সামনে জল বেঁধে গেছিলো। এটা এখন আবার একটু কম ছিল, এখন আবার চালু হয়েছে। দেখো পুরো অন্ধকার হয়ে গেছে বাইরে। এই আমি চলে আসছি কিচেনে। এখন রান্না করতে হবে। তো তোমাদের দেখাই আজকে কি রান্না হচ্ছে। ওই দেখো তুর ডাল আমি কুকারে সিটি মেরে নিলাম। ডাল হবে, তো ডালের জলটা গরম হচ্ছে, ডালটা গুটে দিয়ে দেবো। আর এই যে মটরশুঁটি আলু কেটে রেখেছি, এটা দিয়ে পাতাকপিতে ভাজা করব। আর এই যে পাকা পটল কেটে রেখেছি, এটা ভাজা করব। আর বেগুন ভাজা করব। তো তোমাদের কাদের কাদের পছন্দ পাকা পটল? আমার কিন্তু অনেক পছন্দ। তোমাদের কাদের কাদের পছন্দ আমাকে কমেন্টে জানাবে। তো চলো শুরু করি রান্না। ডালটা ঘুটে দিয়ে দিই। ঘরের দূরে কত জল বেঁধে গেছে দেখো। একটু আগে জল ছিল না, দেখো কত জল হয়ে গেছে। পুরো ঘরে ওঠার মতো হয়ে গেছে দেখো। বন্ধুরা বেগুন ভাজাটা করে নিচ্ছি। আর এই যে পটলে লবণ হলুদ আর লঙ্কার গুঁড়ো মাখায় যে রেখে দিলাম। আর এই যে পাতাকপিটা ভাজা বসালাম, আর এদিকে ভাতটা বসাই দিলাম। ডালটা হয়ে গেছে। তো আমি এইগুলো করতে লাগবো, কালি চলে যাবো, ঘর মুছে আসবো। তো বন্ধুরা ঘর এত বৃষ্টি চালু হয়ে গেছে। তো আমাদের এই ঘরে রেনোভেশনের কাজ চালু হবে 22 তারিখ থেকে। তো আমরা পিছনে একটা রুম দেখেছি। ওই ঘরে সব জিনিসপত্র ওখানে রাখতে হবে, ওখানে থাকতে হবে যতদিন এই ঘরে কাজ শেষ না হয়। তবে বর্ষা শুরু হয়ে গেছে, আর এক সপ্তাহ হাতে আছে। জিনিসপত্র তো কম নেই, সব কিছু ওই ঘরে শিফট করতে হবে। তো প্রচুর বর্ষা কালকের থেকে তো হচ্ছে, এখন কবে শেষ হবে জানি না। অল্প অল্প করে ওই রুমটা লোক ছিল, ওখানে একটু পরিষ্কার করতে বলেছি ওদের, যাতে রুমওয়ালা পরিষ্কার করাই দিল অল্প অল্প করে। আস্তে আস্তে কাছে আছে, তো নিজেরাই সব জিনিসপত্র হাতে হাতে করে নিয়ে যাওয়া যাবে। আমার পিছনেই চালে রুম নিয়ে হয়েছে, 8,000 টাকা করে ভাড়া। তো কালকে মিস্ত্রি আসছিলো, বলেছে 1 মাসের মধ্যে হয়ে যাবে। 1 মাসের মধ্যে হবে না, তো বেশি লাগতে পারে। পুরো টাইলস, পুরো এইসব যা যে কিচেনে যা টাইলস আছে সব অন্য টাইলস বসবে, ভিতরে রুমের টাইলস বসবে, আর পায়খানা বাথরুম বাইরে চলে যাবে। আর এখানে মাঝখানে একটা বেডরুম হবে। আর কিচেনটা ওই সাইডে চলে যাবে। তো অনেকটাই কাজ আছে। তো বৃষ্টি যা শুরু হলো, কী করে সব জিনিসপত্র নিয়ে ওই ঘরে শিফট হবো কী জানি। তো চলো তোমাদের সঙ্গে দেখাবো কী করে কী করছি কি না। তো চলো এখন আমি ঘরটা মুছে আসি। তো স্কুল থেকে এবারে দেখো ওই যে ছাতা ওখানে ফেলা দিল, এবার ব্যাগটা যে ওখানে ফেলা দিল।
এবার দেখো ঘর কত এলো জেলো হয় আমার বাড়ি দেখো এবার বন্ধুরা। এই যে রান্না করে স্নান করে পুজো দিয়ে এই দেখো আমি এখন বসে গেছি, আমি আর তিশা খেতে বসে গেলাম। চলে আসো আজকে নিরামিষ। দেখো চলে আসছে জল। আমি খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়ে গেছিলাম, তাই যে ওয়াশিং মেশিনটা লাগানো ছিল লাগালাম। আর এদিকে বাসন কটা পড়ে আছে, মাজতে হবে। গ্যাস সব পরিষ্কার করা হয়নি দুপুরবেলায়, তো খাওয়ার জল ভরতে হবে, অনেক কাজ আছে। চলো তোমাদের সঙ্গে আবার পরে কথা হবে। খাবার চলে আসলো বন্ধুরা, জল ভরে ঘর ঝাড় দিয়ে দেখো সন্ধ্যা লাগানো হয়ে গেছে। আজকে ঘুমোইছে, অনেকটা ভালো ঘুমোইছে, দেখো চোখটা খুলে গেছে। তো দেখো সন্ধ্যা লাগালাম, এই জামা কাপড় ছেড়ে সন্ধ্যা টন্ধা লাগাই এক্ষুনি বসলাম এখানে। তিশা আসেনি ঘরে, তিশা এখনো টিউশনে আছে, বড় মশাই এখনো পৌঁছায়নি বাড়ি। এই যে বন্ধুরা রাত্রির খাবার নিয়ে আমরা চলে আসছি। দুপুরবেলা সব কিছু রান্না করা ছিল, শুধু এখন একটু ভাত করলাম আর এগুলো গরম করেছি, ডাল ভাজি। তোমরা চলে আসো। এই যে সব কিছু আছে, আচার আছে, লঙ্কার আচার, লেবু আছে। এই দেখো বন্ধুরা খাওয়া দাওয়া করে ওই যে গ্যাস মুছে এবার বাসনগুলো মেজে নিচ্ছি। রাত্রের বেলার বাসন থাকলে আমার পক্ষে ভালো লাগে না, তেমন সকালবেলা যেন একটা কেমন লাগে। তার জন্য আমি রোজই বাসনগুলো মেজে রাখি, আমার অভ্যাস হয়ে গেছে। আমার রাত্রিবেলা বাসন না মেজে রাখলে সকালবেলা কিচেনে আসলে আমাকে কেমন যেন একটা লাগে। তো চলো আমি বাসন টাসন মেজে আসি, আবার তোমাদের সঙ্গে পরে কথা হবে। এই যে বন্ধুরা সব কাজটা সেরে চলে আসছি। এখন লেগে গেছে কটা, 11টা বাজতে গেছে। তো বিছানা হয়ে গেছে, আমরা এখন ঘুমিয়ে পড়বো। তো আমার ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, কমেন্ট করো আর আমার সঙ্গে থেকো। আবার দেখা হবে কাল করে নতুন ব্লগ নিয়ে। টাটা, গুড নাইট।